আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি খাদিজাস কিচেন ওয়ার্ল্ডে। আজকে তৈরি করে দেখাবো শসা দিয়ে মুরগির মাংস। আর এই তরকারিটা খেতে দারুণ লাগে। আপনারা যারা আগে খেয়েছেন তারা তো জানেন, না খেয়ে থাকলে আজকের রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিতে পারেন। আর এখানে আমি 2টা শসা নিয়েছি, মুরগির মাংস নিয়েছি এখানে 700 গ্রাম। আপনারা চাইলে দেশি মুরগি দিয়েও কিন্তু এটা করে নিতে পারেন। তো আমি এখানে ফার্মে মুরগিটা নিয়েছি, মুরগিটা ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আপনারা চাইলে মুরগির যে ঘিলা, পাখনা বা চামড়া আছে সেগুলো দিয়ে কিন্তু এই তরকারিটা রান্না করে নিতে পারবেন। রান্নাটা করার জন্য আমি প্যান বসিয়ে দিয়েছি চুলায়, আর পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি অ্যাড করে দেব পরিমাণ মতো। পেঁয়াজ হালকা ভাজা হয়ে গেলে এখানে অন্যান্য মশলা অ্যাড করে দিচ্ছি। প্রথমে আমি এখানে দিয়ে দিচ্ছি এলাচ, 3টা এলাচ আমি মাথাটা একটু ফেটিয়ে দিয়ে তারপর এটার সাথে অ্যাড করে দিচ্ছি যেন এটা থেকে সুঘ্রাণটা বেশ ভালোভাবে বের হয়। 2টা দারচিনি দিয়ে দিয়েছি। অনেক সময় দেখা যায় তরকারিতে ঝাল খাই আমরা কম, কিন্তু কালারটা যেন সুন্দর আসে, দেখতে যেন সুন্দর লাগে, সেই রকম করে তরকারিটা রান্না করতে চাই। সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, এই তেলের মধ্যে মরিচের গুঁড়া আপনি অল্প পরিমাণে দিয়ে একটু নেড়ে নিয়ে সাথে সাথে পানিটা অ্যাড করে দেবেন। তা না হলে কিন্তু মরিচের গুঁড়াটা যে এই তেলের মধ্যে দিবেন পুড়ে গেলে কিন্তু তরকারির টেস্টটাই নষ্ট হয়ে যাবে। তো আমি এখানে মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি 1/2 চা চামচ। হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ থেকে একটু কম। আপনারা যেরকম ঝাল খাবেন সেই অনুপাতে কিন্তু এখানে মশলাটা ব্যবহার করতে পারেন। আপনি চাইলে যদি তরকারিটা বেশি করে রান্না করতে চান সেক্ষেত্রে মশলার পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। আমি এখানে 1/2 চা চামচ জিরা গুঁড়া, লবণ পরিমাণ মতো দিয়ে দিয়েছি, 1 চা চামচ রসুন বাটা আর 1/2 চা চামচ আদা বাটা দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। এই মশলাটাকে আপনি একটু সময় নিয়ে যদি ভালো করে কষিয়ে রান্না করেন তাহলে এই তরকারিটা কিন্তু খেতে দারুণ লাগে। তো আপনার এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। তো মশলাটা যখন ভালো করে কষানো হয়ে গেছে তখন আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি মুরগির মাংস, দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে বেশ অনেকটা সময় ধরে কষিয়ে নেব। ঢাকনা ছাড়া মাংসটাকে কষিয়ে নেওয়ার পর আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আপনি যখন এই মাংসটাকে কষাবেন তখন মিডিয়াম টু লো ফ্লেম করে কিন্তু এই মাংসটাকে কষিয়ে নিতে হবে। আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। এটাকে আসলে এই কষানোর মধ্য দিয়েই কিন্তু অনেকটা রান্না করে নিতে হবে। শসাটা সেদ্ধ হতে কিন্তু তেমন একটা সময় লাগে না, আর সেই ক্ষেত্রে যদি আপনি মুরগিটাকে এইভাবে কষিয়ে বেশ অনেকটা সময় ধরে রান্না করে নেন, এতে করে হবে কি এটার ভিতরে মশলাটাও ঢুকবে এবং তরকারিটা খেতেও টেস্ট হবে। অনেকেই আছেন যে ফার্মে মুরগি পছন্দ করেন না, আবার শসা দিয়ে রান্না করবেন এমন হয়তো ভাবতে পারেন। আপনি যদি এইভাবে করে ফার্মে মুরগিটাকে ভালো করে কষিয়ে শসা দিয়ে রান্না করেন, আপনি খাওয়ার পর আপনি নিজেই বুঝবেন যে আসলে আপনি এটা কি রান্না করেছেন। মুরগিটার সাথে শসাটাকে ভালো করে কষিয়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। ঢাকনাটা খুলে আমি আবারও নেড়ে চেড়ে নিয়ে তরকারিটাকে কিন্তু ভালো করে কষিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন আমি এই যে তরকারিটা রান্না করছি এটা অনেকটা কিন্তু কষানোর মধ্য দিয়ে কিন্তু রান্নাটা করে নিচ্ছি। ভালো করে কষিয়ে নিলে তরকারির টেস্টটা কিন্তু ততই পারবেন। আমি বারবারই বলছি, পরিমাণ মতো পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে এই তরকারিটাকে রান্না করে নেব। রান্না হওয়ার পরে আমি আপনাদের সাথে শেয়ার করব যে এই তরকারিটা দেখতে কেমন হয়েছে। এই তরকারিটা রান্না করে খেয়ে আপনারা আমাকে জানাবেন তরকারিটা খেতে কেমন হয়েছে। আজকের রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরকমই আরও নিত্য নতুন রেসিপি পেতে নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। বাজারে কিন্তু সবসময় শসাটা পাওয়া যায়, লাউয়ের বিকল্প হিসেবে কিন্তু আপনারা এই শসাটা খেতে পারেন। আমি এখানে মাঝারি সাইজের শসাটা নিয়েছি, এর থেকে বড় শসাও পাওয়া যায়, আপনি চাইলে সেটা দিয়েও রান্না করে নিতে পারেন। রান্নার শেষের দিকে আপনি চাইলে এটার উপরে ধনেপাতা ছিটিয়ে দিয়ে কিন্তু রান্নাটা শেষ করে নিতে পারেন। আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ।